হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ নয়, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। কেমন খেতে হবে জানি না, বাট লেটস ট্রাই। সো এট ফার্স্ট এই রেসিপির জন্য যা যা লাগবে মাছ এগুলো সব কুচিয়ে দিয়েছে, প্লাস চিকেনও রয়েছে। তো ফার্স্টে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা প্যান, অ্যান্ড ওতে আমি তেল দিয়েছিলাম। আর তেলটা হালকা গরম হয়ে গেলে কাটা আলুগুলিকে সব দিয়ে দিয়েছিলাম। সব আলুগুলোকে দেওয়ার পর একটু নেড়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম একটু নুন, একটু হলুদ, আর তারপরে ওগুলোকে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। আর কিছুক্ষণ পর আলুগুলি একটু ব্রাউন ব্রাউন হলে ওগুলোকে নামিয়ে নিতে হবে। আর তারপরে এবার দিয়ে দেবো ফুলকপি। আর দেখো আমি এখানে সব অল্প অল্পই নিয়েছিলাম, বিকজ এই রেসিপিটা তো পুরো আমার একার না। তো আমি এইটা দেখেছিলাম ইউটিউবে, আর ইউটিউব থেকে আমি এটা চেষ্টা করছি করার। তো কেমন হবে আমি সেটা জানিও না। আমি চিকেন করেছি বাট ফুলকপি দিয়ে চিকেন করা হয়নি এখন, সেই জন্য নিজে নিজে একটু ট্রাই করছি, দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তো তারপরে ফুলকপিতে দিয়েছিলাম একটু নুন, একটু হলুদ, তারপরে ওইটিকে ভালো করে নেড়ে নিয়েছিলাম। আর এবারে হলুদের পরিমাণটা একটু কম রেখেছিলাম, বিকজ আগের একটা ব্লগেতে আমি যে রান্নাটা করেছিলাম ওতে হলুদটা একটু বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য এইবারে পরিমাণটা আমি হলুদে কমিয়ে দিয়েছিলাম। তারপর ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে যেত, ওকে আমি তুলে সাইড করে নিয়েছিলাম। তারপরে প্যানে দিয়েছিলাম তেল, লঙ্কা আর একটুখানি ছোট কাঠ। তারপরে একটু নেড়ে পেঁয়াজগুলিকে তুলে দিয়েছিলাম। আর মা তো সেদিক দিয়ে চেঁচিয়ে যাচ্ছে যে যদি ভালো না হয় তাহলে কিন্তু সবটা তোকেই খাওয়াবো। তারপর বেশি কিছু উত্তর না দিয়ে পেঁয়াজগুলি হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আর ওই পেস্টটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না আসে, ভালো করে নাড়ার পর দিয়ে দিয়েছিলাম টমেটো। আর টমেটো দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। আর এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না ওতে তেল ছাড়ছে। আর দেখো মশলাতে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ওই মশলাতে দিয়ে দেবো চিকেন। আর চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে কষানোর জন্য। আর কষানোর সময় গ্যাসটাকে একটু লোয়ে করে দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপরে আমি দেবো অল্প করে একটু ধনিয়া পাতা, আর সেই জন্য আমি এটাকে একটু চপ করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে রান্নার দিকে না আমার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুবই ভালোও লাগে। সেই জন্য মায়ের কাছ থেকে কখনো বকাও শুনতে হয়, আবার কখনো তারিফও শুনতে হয়। তো এখানে আমার ধনিয়া পাতা চপ করা হয়ে গেছে, আর এদিকে আমার চিকেনটাও ভালো করে কষানো হয়ে গেছে। সেই জন্য তারপরেই দিয়ে দিয়েছিলাম ফুলকপি আর আলু ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। আর দেখো আমি এমনই রান্না করছি যে আমার কোড়াই উল্টি পালিয়ে যাচ্ছে। যাই হোক, আমার সবকিছু ভালো করে কষানোর পর আমি দিয়ে দিয়েছিলাম ওতে একটুখানি জল। আর তারপরেই দেখলাম যে আমার আলু সিদ্ধ তো এখন একটু দেরি আছে, সেই জন্য আমি আরো একটু বেশি করে জল দিয়েছিলাম, যে ক্লিপটা আমার কাছে নেই আর এটা আমি দিতে পারিনি। এক হাত দিয়ে রান্না আর এক হাত দিয়ে ভিডিওটা সত্যি অনেকটাই টাফ। আর ঝোলটি ফুটে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। কেমন টেস্ট হবে জানি না, তবু অল্প করে আমি দিয়েছি। আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি অনেকটাই জল দিয়েছিলাম। এবার জলটিকে আমি ভালো করে ফুটিয়ে একটু কমিয়ে নেব। আর দেখো ঝোলটিকে অনেকটা আমি কমিয়ে বাটিতে নামিয়ে নিয়েছিলাম। আর দেখতে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর সত্যি বলতে আমি মাকে টেস্ট করেছিলাম, মা বলেছে সত্যি ভালো হয়েছিল। যাই হোক, এটা শুনে আমি অনেকটাই হ্যাপি হয়ে গেছিলাম। আর আজকের মতো এটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন টাটা সবাইকে।